ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? আপনি আনসার দিতে পারেন গো টু স্কুল, আমি স্কুলে যাই। গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। যদি কেউ প্রশ্ন করে ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। অর ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাবো। আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাবো। আই গো টু কলেজ, আমি কলেজে যাবো। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? প্রেজেন্ট টেন্স। আপনি আনসার দিলেন আই ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, আমি একটি কোম্পানিতে কাজ করি। সিমিলারলি যদি প্রশ্ন করা হয় হোয়ার ডিড ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে? আই ওয়ার্কড অ্যাট আ কোম্পানি, আমি একটি কোম্পানিতে কাজ করতাম, অতীতকাল। এবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে ওয়ার ডু এর জায়গায় যদি উইল বলে ওয়ার উইল ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করবে? আই উইল ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, আমি একটি কোম্পানিতে কাজ করব। সো একটি প্রশ্নকে আপনি তিন ভাবে আনসার দিতে পারছেন। জাস্ট এইখানে যতগুলো সামঞ্জস্যপূর্ণ ভার্ব আছে এগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের 26তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ওয়ার ব্যবহার করে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। গত দুটি ক্লাসে আমরা হোয়াট এবং ওয়েন ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে প্রশ্ন করা যায় এবং উত্তর দেওয়া যায় সেই প্রক্রিয়া দেখিয়েছিলাম। সো আজকের ক্লাসটি হতে যাচ্ছে আরও গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ওয়ার ব্যবহার করে প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। এবং বরাবরের মধ্যে আমরা সবগুলো প্রশ্ন করব ভার্ব ব্যবহার করে। সো অ্যামেজিং এই মেথডটির মাধ্যমে আপনি কিন্তু যে কাউকে প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের উত্তর দিতে পারবেন। সো ক্লাসে যাওয়ার আগে বরাবরের মধ্যে বলে নিচ্ছি, আপনি কিন্তু আমাদের ভিডিওতে কমেন্টস করে এবং ভিডিওটি শেয়ার করে চাইলে পুরস্কার জিততে পারেন এবং পেতে পারেন আমাদের ইসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। জাস্ট আপনাকে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে। আপনি ইংরেজিও শিখতে পারবেন, সাথে পুরস্কারও জেতার সম্ভাবনা রয়েছে। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। প্রথমেই আমরা এখানে লেখা আছে যে ওয়ার ব্যবহার করে প্রশ্ন ও উত্তর দেওয়ার উপায়। সো প্রথম যে প্রশ্নটা আমরা করেছি আগের মতোই, ওয়ার ডু ইউ লিভ, এটা প্রেজেন্ট টেন্সে, তুমি কোথায় বাস করো? আপনি আনসার দিবেন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। এখানে যদি পাস্ট টেন্সে আপনি প্রশ্ন করতেন ওয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় বাস করতে? আপনি আনসার দিতেন আই লিভড ইন ঢাকা। জাস্ট পাস্ট টেন্স দিয়ে দিতেন। এই যে ভার্বটা আছে এটার সাথে ইটি যুক্ত করে দিলেই লিভড হয়ে যাবে। আই লিভড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করতাম। সো এরকম জাস্ট আপনি যদি প্রশ্ন করেন ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় বাস করবে? আই উইল লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করব। জাস্ট এই সেন্টেন্সটাই, এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে টু, পাস্ট টেন্স হচ্ছে ডিড এবং ফিউচার হচ্ছে উইল। এখানে পরে যেই সেন্টেন্সটা আছে সেটাতে আমরা একটু ভার্বটা চেঞ্জ করে দিয়েছি, লিভের জায়গায় আমরা জাস্ট ওয়ার্ক দিয়েছি। সিমিলারলি আমরা যদি প্র্যাকটিস করি ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? প্রেজেন্ট টেন্স। আপনি আনসার দিলেন আই ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, আমি একটি কোম্পানিতে কাজ করি। সিমিলারলি যদি প্রশ্ন করা হয় হোয়ার ডিড ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে? আই ওয়ার্কড অ্যাট আ কোম্পানি, আমি একটি কোম্পানিতে কাজ করতাম, অতীতকাল। এবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে ওয়ার ডু এর জায়গায় যদি উইল বলে ওয়ার উইল ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করবে? আই উইল ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, আমি একটি কোম্পানিতে কাজ করব। সো একটি প্রশ্নকে আপনি তিন ভাবে আনসার দিতে পারছেন। জাস্ট এইখানে যতগুলো সামঞ্জস্যপূর্ণ ভার্ব আছে এগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। বিগত ক্লাসে যে ভার্বগুলো দেওয়া হয়েছিল, এর আগের ক্লাসে যে ভার্বগুলো দেওয়া হয়েছিল, যে ভার্বের চার্ট আছে সেই চার্টগুলো থেকে আপনি প্র্যাকটিস করবেন। এবং আমি আরেকটি ক্লাসে আপনাদের বলেছিলাম আপনাদের যদি ভার্বের প্রয়োজন হয়, ভার্বের চার্টের প্রয়োজন হয়, সেটা আপনারা কিন্তু আমাদের বইতে পেয়ে যাবেন, অথবা আপনারা কমেন্টস করলে আমরা আপনাদেরকে কমেন্টসও দিয়ে দিতে পারবো। হাজার হাজার রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলো দিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারবেন। সো এবার পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ওয়ার ডু ইউ সুইম, তুমি কোথায় সাঁতার কাটো? আপনি আনসার দিলেন আই সুইম ইন দ্য রিভার। এবার কেউ প্রশ্ন করলো ওয়ার ডিড ইউ সুইম, তুমি কোথায় সাঁতার কেটেছিলে? আপনি আনসার দিলেন আই সোয়াম, সুইমের পাস্ট ফর্ম, ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কেটেছিলাম। এরপর যদি কেউ প্রশ্ন করে ওয়ার উইল ইউ সুইম, তুমি কোথায় সাঁতার কাটবে? আই উইল সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটবো। সিমিলারলি ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো? ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি বললেন আই স্টাডি ইন আ ইউনিভার্সিটি, আমি একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আবার যদি কেউ প্রশ্ন করতো ওয়ার ডিড ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করেছিলে? আই স্টাডিড ইন আ ইউনিভার্সিটি, আমি একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করবে? তো আপনি বলেন আই উইল স্টাডি ইন আ ইউনিভার্সিটি, আমি একটি
ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তো এইভাবে যদি আপনি প্রশ্ন করেন, নিজেই প্রশ্ন করেন এবং নিজেই উত্তর দেন, তাহলে কিন্তু আপনার প্রশ্ন করার দক্ষতাও বাড়বে এবং আনসার দেওয়ার দক্ষতাও বাড়বে। এইভাবে কিন্তু যে কেউ ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারে এবং প্রশ্নের ধরন, উত্তর দেওয়ার ধরনগুলোও সে বুঝতে পারে। সো আমাদের ধারাবাহিক ক্লাসগুলো তখনই সার্থক হবে যখন আপনি এইভাবে প্রশ্নও করতে পারবেন, আনসারও দিতে পারবেন। আমরা এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর যেটা আছে, ওয়্যার ডু ইউ ফিল কমফোর্ট? তুমি কোথায় আরাম বোধ করো অথবা আরাম ফিল করো? আপনি আনসার দিলেন আই ফিল কমফোর্ট ইন দ্য ভিলেজ, আমি গ্রামে আরাম বোধ করি। অথবা যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডিড ইউ ফিল কমফোর্ট, তুমি কোথায় আরাম বোধ করতে? আপনি আনসার দিতেন আই ফেল্ট কমফোর্ট ইন দ্য ভিলেজ, আমি গ্রামে আরাম বোধ করতাম। যদি কেউ প্রশ্ন করে ওয়্যার উইল ইউ ফিল কমফোর্ট, তুমি কোথায় আরাম বোধ করবে? আই উইল ফিল কমফোর্ট ইন দ্য ভিলেজ, আমি গ্রামে আরাম বোধ করব। সিমিলারলি আপনি যদি এই গো ভার্বটি দিয়ে প্র্যাকটিস করেন, ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও? আপনি আনসার দিতে পারেন গো টু স্কুল, আমি স্কুলে যাই। গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। অর ওয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাবো। আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাবো। আই গো টু কলেজ, আমি কলেজে যাবো। সিমিলারলি আপনি ওয়্যার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো? আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলি। ওয়্যার ডিড ইউ প্লে, তুমি কোথায় খেলেছিলে? আই প্লেড ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলেছিলাম। ওয়্যার উইল ইউ প্লে, তুমি কোথায় খেলবে? আই উইল প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলবো। সিমিলারলি যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডু ইউ ওয়াক, তুমি কোথায় হাঁটো? আই ওয়াক অন দ্য রুট, আমি রাস্তায় হাঁটি। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডিড ইউ ওয়াক, তুমি কোথায় হেঁটেছিলে? আই ওয়াকড অন দ্য রুট, আমি রাস্তায় হেঁটেছিলাম। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়্যার উইল ইউ ওয়াক, তুমি কোথায় হাঁটবে? আই উইল ওয়াক অন দ্য রুট, আমি রাস্তায় হাঁটবো। সিমিলারলি কেউ যদি প্রশ্ন করে ওয়্যার ডু ইউ উইন, তুমি কোথায় জয়লাভ করো? আই উইন ইন ঢাকা, আমি ঢাকায় জয়লাভ করি। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডিড ইউ উইন, তুমি কোথায় জয়লাভ করেছিলে? আই ওন ইন ঢাকা, আমি ঢাকায় জয়লাভ করেছিলাম। উইনের পাস ফর্ম দিতে হবে। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়্যার উইল ইউ উইন, তুমি কোথায় জয়লাভ করবে? আই উইল উইন ইন ঢাকা, আমি ঢাকায় জয়লাভ করবো। ওয়্যার ডু ইউ ট্রাভেল, আপনি বলেন আই ট্রাভেল দ্য হিলি এরিয়াস, আমি পাহাড়ি এলাকায় ভ্রমণ করি। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়্যার ডিড ইউ ট্রাভেল, আপনি কোথায় ভ্রমণ করেছিলেন? আই ট্রাভেলড ইন দ্য হিলি এরিয়াস, আমি পাহাড়ি এলাকায় ভ্রমণ করেছিলাম। এবার যদি কেউ প্রশ্ন করে ওয়্যার উইল ইউ ট্রাভেল, আপনি উত্তর দেবেন আই উইল ট্রাভেল ইন দ্য হিলি এরিয়াস, আমি পাহাড়ি এলাকায় ভ্রমণ করব। সো জাস্ট এই একটা মেথড আপনার লেভেলকে অনেক অনেক দূর নিয়ে যাবে। আপনি প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং ইংরেজি বুঝতে পারবেন। আমরা আমাদের ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।